হেই, এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা আর্লি ডেপিন আলফা শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে নাওরেজ প্রোটোকল। এবং এটা অলরেডি $11.5 মিলিয়ন ফান্ডিং রেজ করে ফেলেছে। এবং এটা তেমন কোনো ভাইরালি হয় না, এটা নিয়ে কেউই কোনো কথা বলতেছে না। সো দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছে যে এটাতে পটেনশিয়াল অনেক হাই, যেহেতু মানুষ অনেক কম আছে অ্যান্ড ফান্ডিং অন্যান্য ডেপিনের চাইতে অনেক অনেক বেশি। অন্যান্য ডেপিনগুলো আমরা যেগুলো ফার্ম করতেছি 4-5 মিলিয়ন 2-3 মিলিয়ন করে ফান্ডিং আছে, বাট এটার হচ্ছে গিয়ে $11.5 মিলিয়ন ফান্ডিং আছে। সো দ্যাট মিনস এটার ব্যাকিং কিন্তু খুবই খুবই হাই এবং এটার মধ্যে মানুষও খুবই কম। দ্যাটস ওয়াই এটা থেকে ভালো পরিমাণ আর্নিং হওয়ার চান্স অনেক বেশি আছে। সো উইথাউট এনি ফার্দার ডিসকাশন, লেটস ডাইভ ইনটু দ্য মেইন টিউটোরিয়াল। ডিসক্রিপশন বক্সে টুডেজ এয়ারড্রপ লিঙ্ক করে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক দিবেন। সেই লিঙ্কে ক্লিক দিলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে এবং টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনি এই ধরনের একটা পোস্ট দেখতে পারবেন। এই পোস্টটার মধ্যে আপনাকে সবগুলো লিঙ্ক দেওয়া হবে, এই লিঙ্কগুলো আপনার দরকার হবে। সো ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সেকেন্ড যেই লিঙ্কটা, নাওরেজ ওয়ালেট এক্সটেনশনের যে লিঙ্কটা, এটাকে কপি করবেন এখান থেকে। কপি করার পর চলে আসবেন মিসেস ব্রাউজারের মধ্যে। মিসেস ব্রাউজারে আসার পরে এটাকে পেস্ট করে দিবেন মিসেস ব্রাউজারের মধ্যে। আর যারা পিসিতে ইউজ করতেছেন তাদের মিসেস ব্রাউজারের দরকার নাই, তারা ক্রোমের মধ্যেই করতে পারবেন। সো দেন আপনি হচ্ছে গিয়ে এখান থেকে দেখবেন যে অ্যাড টু ক্রোমের একটা অপশন চলে আসছে, এই অ্যাড টু ক্রোমে একটা ক্লিক দিবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে ওকের অপশন আসছে, ওকেতে একটা ক্লিক দিবেন এবং ওকেতে ক্লিক দেওয়ার পর আপনাকে এই টাইপের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এবং এই টাইপের ইন্টারফেসে আসলে আপনি যে কাজটা করবেন, এখানে ক্রিয়েট আ নিউ ওয়ালেটে ক্লিক দিয়ে এখান থেকে নতুন একটা ওয়ালেট খুলবেন। নতুন একটা ওয়ালেট খুললে আপনাকে একটা পাসফ্রেজ দেওয়া হবে, সেই পাসফ্রেজটাকে আপনি সেভ করে রাখবেন। আমার সিকিউরিটি পারপোজে আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা জাস্ট ক্রিয়েট আ নিউ ওয়ালেটে ক্লিক দিলে আপনার একটা পাসফ্রেজ দিবে, সেই পাসফ্রেজটা সেভ করে রাখবেন কোথাও, বিকজ এয়ারড্রপ ক্লেমিং এর সময় ওই জিনিসটা আপনার দরকার হবে সবচেয়ে বেশি। পাসফ্রেজটা সেভ করার পরে আপনাকে হয়তোবা বলতে পারে যে একটা পাসওয়ার্ড বানানোর জন্য। সো পাসওয়ার্ড বানানোর পরে আপনি দেখবেন যে একটা নিচে রেফার কোডের অপশন পাবেন। সেই রেফার কোডটা আপনি কোথায় পাবেন? রেফার কোডটাও আমাদের টেলিগ্রামের যে পোস্ট আছে ওই পোস্টের মধ্যে রেফার কোডটা পেয়ে যাবেন। রেফার কোডের মধ্যে এসে জাস্ট ক্লিক করলে ওই রেফার কোডটা কপি হয়ে যাবে। দেন আপনি এসে পেস্ট করে দিবেন রেফার কোডটা আপনার ওয়ালেটের পাসওয়ার্ডের নিচে। তারপর আপনি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দিয়ে ওয়ালেটটাকে খুলে নেবেন। তারপর আপনার ওয়ালেটটা কমপ্লিটলি খোলা হয়ে যাবে এবং ক্রিয়েট দ্য ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন যে এই টাইপের একটা ইন্টারফেস চলে আসছে। এবং এই টাইপের একটা ইন্টারফেস চলে আসলে বুঝবেন যে আপনার এতটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, আবারও টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসবেন। আবারও টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনি এখন যেটা করবেন, এখন হচ্ছে থার্ড লিঙ্ক যেটা আছে এটাকে কপি করবেন। থার্ড লিঙ্কটাকে কপি করার পর আবারও মিসেস ব্রাউজারে আসবেন এবং মিসেস ব্রাউজারে এসে থার্ড লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। এবং থার্ড লিঙ্কটা যখন আপনি মিসেস ব্রাউজারের মধ্যে পেস্ট করবেন, তখন দেখতে পারবেন যে আপনার কাছে এই টাইপের একটা ইন্টারফেস চলে আসছে। এবং এই টাইপের ইন্টারফেসে আসার পরে এখান থেকে অ্যাড টু ক্রোমের অপশন আবারও পেয়ে যাবেন। ক্লিক দিবেন অ্যাড টু ক্রোমে। অ্যাড টু ক্রোমে ক্লিক দেওয়ার পর আবারও সেমভাবে ওকেতে একটা ক্লিক দিবেন এবং ওকেতে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে এই টাইপের একটা ইন্টারফেসে আবার তারা নিয়ে আসছে। সো দ্যাট মিনস এক্সটেনশনগুলো সবগুলো আপনার অ্যাড হয়ে গেছে। এক্সটেনশন অ্যাড করার কাজ আপনার এই মুহূর্তে শেষ। সো এখন আপনি আবারও চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এবং আসার পরে আপনি এখান থেকে প্রথম যেই লিঙ্কটা আছে সেটাকে এখান থেকে কপি করে নেবেন এবং কপি করার পরে আবারও চলে আসবেন মিসেস ব্রাউজারের মধ্যে। আসার পরে মেইন লিঙ্কটাকে পেস্ট করে দিবেন মিসেস ব্রাউজারে এবং পেস্ট করে দেওয়ার পর দেখতে পারবেন যে এই টাইপের একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনি অ্যাকসেপ্ট অল একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আবারও আপনাকে এই ধরনের ইন্টারফেসে নিয়ে আসবে এবং এই ধরনের ইন্টারফেসে আসার পরে আপনাকে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে, নাহলে এই ইন্টারফেসটা আপনি পাবেন না। নিচে স্ক্রল করবেন, করার পর এখান থেকে স্টার্ট টেস্টনেটের একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে আবারও স্টার্ট টেস্টনেটের অপশন চলে আসছে। এখান থেকে আপনি আবারও স্টার্ট টেস্টনেটের একটা ক্লিক দিয়ে দিবেন এবং স্টার্ট টেস্টনেটে ক্লিক দেওয়ার পর এই টাইপের একটা ইন্টারফেস আসবে। এখন আপনাকে এখানে লগ ইন করতে হবে ওয়ালেট দিয়ে। সো কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক দিবেন এবং কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এই টাইপের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এখন নাওরেজ ক্রোম এক্সটেনশন যেটা আছে এটাতে ক্লিক দিব এবং এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আবারও একটা ক্লিক দিবেন এবং আবারও একটা ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে এই টাইপের একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনি সিম্পলি জাস্ট এই যে কানেক্টের অপশন পেয়ে যাবেন, কানেক্টে একটা ক্লিক দিয়ে দিবেন এবং কানেক্টে ক্লিক দেওয়ার পর আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এই ধরনের ইন্টারফেস আসলে আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন আছে, যেমন লগ ইন উইথ ইউর এক্স অ্যাকাউন্ট এবং এক্স টাস্ক, এই কিছু অপশনস আছে। সো এগুলো আপনার এখন দেখাচ্ছে না বা আপনি এইগুলো এখন করতে পারবেন না। এগুলো করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার উপরে এসে 3 লাইনে একটা ক্লিক দিতে হবে এবং 3 লাইনে যখন ক্লিক দিবেন এই টাইপের ইন্টারফেস আসবে। এখান থেকে একটু স্ক্রল করবেন, করার পরে ডেস্কটপ সাইটের অপশন পেয়ে যাবেন। এখান থেকে ডেস্কটপ সাইটটা আপনার ওপেন করে নিতে হবে। ডেস্কটপ সাইটটা ওপেন করে নেওয়ার পর দেখতে পারবেন যে আপনার সবগুলা জিনিস ভিজিবল হয়ে গেছে। এখন আপনি জাস্ট লগ ইন উইথ এক্স একটা ক্লিক দিবেন এবং লগ ইন উইথ এক্স ক্লিক দেওয়ার পর আপনাকে এক্স এর মধ্যে নিয়ে আসবে এবং এখান থেকে অথরাইজ অ্যাপের একটা অপশন আসবে। অথরাইজ অ্যাপে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার থার্ড যে টাস্কটা আছে লগ ইন উইথ ইউর এক্স, এটা কমপ্লিট হয়ে গেছে এবং ফার্স্ট আর সেকেন্ড টাস্ক কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। আর বাকি হচ্ছে গিয়ে আপনার লাস্ট টাস্ক, সেটা হচ্ছে ফলো দেওয়া। সো এখানে ফলোতে একটা ক্লিক দিবেন। ফলোতে ক্লিক দেওয়ার পর আপনাকে এখানে দেখবেন যে প্রসিডের একটা অপশন আসবে। এই যে প্রসিডে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনাকে টুইটারের মধ্যে ডিরেক্টলি নিয়ে যাবে। টুইটারের মধ্যে নিয়ে আসলে আপনি এখান থেকে ফলো
করে দিবেন তাদেরকে, এবং ফলো করে দেওয়ার পর দেখতে পারবেন যেখানে ক্লেম পয়েন্টসের একটা অপশন আসবে, এবং ক্লেম পয়েন্টসে একটা ক্লিক দিবেন। ক্লেম পয়েন্টসে ক্লিক দেওয়ার পর আবার দেখতে পারবেন যে এখানে পয়েন্টস উইল বি অ্যাডেড টু ড্যাশবোর্ড, এটার একটা অপশন আসবে, এটাতে একটা ক্লিক দিতে হবে। এটাতে যখন ক্লিক দিবেন তখন আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এবং এখান থেকে আপনাকে সিম্পলি আপনার যেই ওয়ালেটের পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা এখানে বসাবেন, বসানোর পর এখানে সাইনে একটা ক্লিক দিতে হবে। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি আমরা আমাদের পাসওয়ার্ডটা বসাই দিছি, দেওয়ার পর আমরা এখানে সিম্পলি সাইনে একটা ক্লিক দিব, এবং সাইনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদেরকে আমাদের যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসছে। ড্যাশবোর্ডের মধ্যে যখন আপনাকে নিয়ে আসবে তখন আপনি এখান থেকে এক্সটেনশনের অপশন পাবেন, এক্সটেনশনের অপশনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার যেই নাওরেজ প্রোটোকলের যেই এক্সটেনশনটা আছে সেটাতে ক্লিক দিবেন। এটা কিন্তু সেকেন্ডটা হচ্ছে ওয়ালেটের এক্সটেনশন, আমরা হচ্ছে নোডের এক্সটেনশনতে ক্লিক দিব, যেটা রেডটা সেটা, এটাতে একটা ক্লিক দিয়ে দিবেন। এবং এটাতে ক্লিক দেওয়ার পর আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এবং এই ধরনের ইন্টারফেসে আসলে আপনি নিচের দিকে স্ক্রল করবেন, করার পরে আপনি এখান থেকে টেস্টনেট ড্যাশবোর্ডে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে, যেটা হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ড। এটার মধ্যে আমাদেরকে মাইনিংটা করতে হবে, ঠিক আছে। এবং দেখেন এখানে মোটামুটি নোডস আছে জাস্ট 39,000, ঠিক আছে, যেটা খুবই খুবই কম। সো এখানে আসার পরে আপনার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আসবেন, এই যে এখানে আর্নিংসের অপশনে চলে যাবেন, এবং আর্নিংসের অপশনে আসার পরে আপনি দেখতে পারবেন যে আপনার আর্নিংসগুলো এখানে শো করবে, এবং এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন, পোস্ট ইউর রেফারেল কোড অন এক্স টু গেট মোর পয়েন্টস। এটাতে ক্লিক দিয়ে আপনি এই টাস্কটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। আর এখানে দেখেন ওভারঅল আর্নিংস, আপনি কত আর্নিং করেছেন মোটমাট সেটা এখানে দেখাবে, এবং আজকের আর্নিং কত সেটা এখানে দেখাবে, ঠিক আছে। সো আপনার আলটিমেটলি জাস্ট নোট রান করতে হবে, যেভাবে অন্য ডেপিন প্রজেক্টে আমরা নোট রান করতেছি ঠিক সেভাবে। অ্যান্ড আপনি এখান থেকে রেফারেল প্রোগ্রামে গেলে আপনার রেফারেল প্রোগ্রামগুলো দেখতে পারেন, এবং রিওয়ার্ডসের অপশন আছে একটা, এই যে রিওয়ার্ডসের অপশনে যদি আপনি যান তাহলে হচ্ছে কি আপনার রিওয়ার্ডসগুলো শো করবে এই জায়গাতে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এখানে আমাদের ইপোজ 01 স্টার্ট হয়েছে, তাও আবার জানুয়ারি 31 থেকে। সো দ্যাট মিনস আমরা আপনাদেরকে এয়ারড্রপটা শেয়ার করেছি আজকে কত তারিখ, আজকে হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ, তার মানে হচ্ছে একদিন পরে আপনাদের সাথে এয়ারড্রপটা শেয়ার করে দিছি। সো ভাইরাল হওয়ার আগে আগে আমরা শেয়ার করে দিয়েছি। সো আপনারা এখন যদি এটাতে ভালো করে মাইনিং করতে পারেন তাহলে আই হোপ ভালো একটা আর্নিং এখান থেকে করে নিতে পারবেন। আর এখানে আলটিমেটলি আপনাকে আপনার রেফারেলের আর্নিংস এবং ওভারঅল পয়েন্ট যেটা আছে সেটা শো করবে। সো আলটিমেটলি এখানে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার এখান থেকে চলে যাবেন এক্সটেনশনের মধ্যে, এবং এক্সটেনশনে আসার পরে আপনার নাওরেজ প্রোটোকলের যে এক্সটেনশনটা আছে আর্নিংয়ের এক্সটেনশনটা, এটাকে জাস্ট দেখবেন যে এটার সাথে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড আছে কিনা, এবং এটা সিম্পলি ঠিকঠাক মতো কাজ করতেছে না। যদি ঠিকঠাক মতো এটা কাজ করে তাহলে বুঝতে পারবেন যে আপনার আর্নিং এখান থেকে হতে থাকবে, এবং এখানের মধ্যে এসে আপনি আপনার আর্নিংটা দেখতে পারবেন, এই যে ওভারঅল আর্নিং আপনাকে শো করবে এবং 2 ডেজ আর্নিংও শো করতেছে। সো আর এখান থেকে ড্যাশবোর্ড যদি হারায় ফেলেন তাহলে টেস্টনেট ড্যাশবোর্ডে ক্লিক দিয়ে আবার ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডটাকে অলওয়েজ আপনার মিসেস ব্রাদারের হিস্টোরিতে রেখে দিবেন, বা আপনার মিসেস ব্রাদারের যে ট্যাব আছে সেগুলোতে রেখে দিবেন। আর কাউকে রেফার করতে চাইলে এখান থেকে রেফারের ফ্রেন্ডে ক্লিক দিয়ে লিঙ্কটা পেয়ে যাবেন, রেফার করে নেবেন। 3-4টা ফ্রেন্ডকে ইনভাইট করে দিবেন, আপনার জন্য ভালো হবে। সো আপনার লাস্ট কাজ যেটা সেটা হচ্ছে এই ট্যাবটাকে অলওয়েজ ওপেন রাখা, এটাকে ডিলিট করে দিলে সমস্যা নাই। এই ট্যাবটা অলওয়েজ ওপেন রাখবেন, এবং হচ্ছে গিয়ে আমাদের মিসেস ব্রাউজারটাকে হিস্টোরি থেকে কখনো ডিলিট করবেন না, তাহলে আপনার আর্নিংটা চলতে থাকবে। সো আজকের জন্য এতটুকুই ছিল। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, সো দ্যাট আপনি কোনো ধরনের আপডেট মিস না করেন। থ্যাংক ইউ।